আজকে আমার আলোচনার বিষয় পুরুষের শুক্রাণু বৃদ্ধির ন্যাচারাল কিছু খাবার। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভীন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। বাংলাদেশের অধিকাংশ দম্পতি বন্ধ্যাত্ব সমস্যায় ভুগছে। তো এই বন্ধ্যাত্ব সমস্যার জন্য পূর্বে মহিলাদের দায়ী করা হতো বেশি। সবারই একটা ধারণা ছিল যে মহিলাদের জন্য বাচ্চা হয় না, এবং এমন একটা প্রচলন ছিল যখন চিকিৎসায় আসতো তখন বলতো যে তার ওয়াইফ বাচ্চা দিতে পারছে না। শ্বশুরবাড়ির ফ্যামিলির থেকে বলা হতো যে তার বৌমার বাচ্চা হচ্ছে না। কিন্তু এই বাচ্চা না হওয়ার জন্য যে স্বামী স্ত্রী উভয় দায়ী হতে পারে, এটা অনেকেরই ধারণা ছিল না বা এখনো নেই। তো এই যে ধারণা, এই ধারণা আসলেই ভুল। কারণ বাচ্চা না হওয়ার জন্য মহিলাও দায়ী হতে পারে, পুরুষও দায়ী হতে পারে। সাধারণত পুরুষের যে কারণে বাচ্চা হয় না সেটা হলো শুক্রাণু। পুরুষের বীর্যের শুক্রাণু থাকে, সেই শুক্রাণু যদি বীর্যের মধ্যে পরিমিত পরিমাণ না থাকে অথবা যদি 0% থাকে তাহলে বাচ্চা হবে না। এই শুক্রাণুটা কি? শুক্রাণু হলো পুংজনন কোষ, যা সন্তান উৎপাদনের জন্য দায়ী। অর্থাৎ পুরুষের বীর্যের ভিতরে কিছু উপাদান থাকে, তার মধ্যে মেন হলো শুক্রাণু, পটাশিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক ইত্যাদি। তো এই যে শুক্রাণু, এই শুক্রাণুটাই হলো এই যে শুক্রাণু, এই শুক্রাণু থেকেই পুরুষের বাচ্চা উৎপন্ন হয়। অর্থাৎ পুরুষের শুক্রাণু এবং মহিলাদের ডিম্বাণু এক হয়ে নিষিক্তকরণের মাধ্যমে সন্তান উৎপন্ন হয়। তা অনেক পুরুষের বীর্য পরীক্ষা করলে দেখা যায় যে বীর্যের শুক্রাণুর সংখ্যা 0%, অথবা কারোর দেখা যায় যে শুক্রাণু যে পরিমাণ থাকার দরকার তার থেকে কম। তো এখন এই যে শুক্রাণু যদি কম থাকে তাহলে পুরুষকে পুরুষ বন্ধ্যাত্বে পরিণত হয়। তো এই বন্ধ্যাত্ব দূরীকরণের জন্য আমরা বিভিন্ন চিকিৎসা নিয়ে থাকি, বিভিন্ন ওষুধ খেয়ে থাকি। তো কোনোভাবে দেখা যায় যে বন্ধ্যাত্ব সমস্যার সমাধান হতে চায় না। তো সেক্ষেত্রে একমাত্র হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমেই কিন্তু এই বন্ধ্যাত্ব দূরীকরণ সম্ভব। কিভাবে? হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে শুক্রাণু যদি 0%ও থাকে সেটার থেকে উত্তোলন করা সম্ভব, এবং যদি পরিমাণে কম থাকে সেটার থেকে বৃদ্ধি করা সম্ভব। এর পাশাপাশি কিছু খাবার আছে যে খাবার খেলে যাদের শুক্রাণুর সংখ্যা কম তাদের দ্রুত বৃদ্ধি পেয়ে যাবে, এবং যাদের শুক্রাণু 0%, হোমিওপ্যাথি চিকিৎসার পাশাপাশি ওই খাবারগুলো, ন্যাচারাল খাবারগুলো খেলে শুক্রাণু বৃদ্ধি পেয়ে যাবে। এটা দেখা যায় 1 থেকে 3 মাসের মধ্যে অনেকটা কাভার হওয়া সম্ভব। তো সেক্ষেত্রে আমি কিছু ন্যাচারাল খাবার বলবো। এই খাবারগুলো যদি খাবার তালিকায় নিয়মিত রাখা যায় এবং সকাল রাত্রে খাওয়া যায় তাহলে এটা খুব ভালো কাজ করে থাকি। এদের মধ্যে একটা হলো ওরাল নাট। ওরাল নাট, এটাতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পর্যাপ্ত পরিমাণ থাকে, শুক্রাণু বৃদ্ধি করে থাকে। বেদেনা বা আনাজ, আনাজটা হলো যেটা যে ফলটা বেদেনা, ডালিম, যেটাকে ডালিম বলে গ্রামীণ ভাষায়, যেটা এই এর ভিতর কি থাকে? অ্যান্টি অক্সিডেন্ট থাকে। এটা শুক্রাণু বৃদ্ধি করতে সহায়তা করে থাকে, পর্যাপ্ত পরিমাণ শুক্রাণু বৃদ্ধি করে। ব্ল্যাক চকলেট, এর মধ্যে অ্যামাইনো অ্যাসিড L-আর্জিনিন থাকে। তো ব্ল্যাক চকলেট হলো যে কিছু চকলেট কফি কালারের থাকে, স্কোয়ার আকৃতির কয়েকটা সারি সারি থাকে, এবং এটা স্কোয়ারের মতো। তা প্রতিদিন যদি সকালে এবং রাত্রে একটা স্কোয়ার খাওয়া যায়, যাদের ডায়াবেটিস থাকে তাদের জন্য একটা স্কোয়ার খাইলে যথেষ্ট। তো এটাতে কিন্তু শুক্রাণু বৃদ্ধি পাবে।
কুমড়া বীজ, শিম বীজ অ্যান্টি অক্সিডেন্ট থাকে। আমরা কিন্তু এইটা যখন রান্না করা হয় এটা কিন্তু ফেলে দেই, আমরা খাই না। অনেকে গাছ লাগানোর জন্য কিছুটা রেখে দেয়। তো এটাতে পর্যাপ্ত পরিমাণ অ্যান্টি অক্সিডেন্ট থাকে। এটা যৌন শক্তি বৃদ্ধি করতে সহায়তা করে। পুরুষের যে হরমোন টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করতে সহায়তা করে, শুক্রাণু বৃদ্ধি করতে সহায়তা করে। ডিম সুপার ফুড। ডিম, এই ডিম সাধারণত হাঁসের ডিম হলে সব থেকে ভালো হয়। যে এখন যে পোলট্রির ডিম, এটা তো বিভিন্ন রাসায়নিক খাবার খাওয়ানোর মাধ্যমে এই পোলট্রিগুলো মানে বড় হয়, এবং যারা নিজের খাবার নিজের কিন্তু কুড়িয়ে খেতে পারে না, একজনের মাধ্যমে মাধ্যমে এদের খাবারগুলো হয়। এই জন্য এই পোলট্রির ডিম খাওয়ার প্রয়োজন নেই, না হাঁসের ডিম খেতে হবে। দিনে 2টা, যাদের উচ্চ রক্তচাপ থাকে তারাও 2টা খেতে পারে, সকালে এবং রাত্রে, হাফ বয়েল করে অথবা পোস্ট করে খেতে পারে। এটাকে সুপার ফুড বলে, এটা শুক্রাণু বৃদ্ধি করে থাকে। কলাতে পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, কপার ইত্যাদি থাকে। তো কলা এটাও কিন্তু সেক্স উত্তেজনা বৃদ্ধি করে, পুরুষের যে হরমোন টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করে এবং শুক্রাণু বৃদ্ধি করে থাকে। এই জন্য প্রতিদিনের খাবারের তালিকায় 2টা কলা রাখা উচিত, সকালে এবং রাত্রে। গাজর, বিটা ক্যারোটিন থাকে গাজরে। তো এই গাজরটা শুক্রাণু বৃদ্ধি করে থাকে। এই গাজর প্রতিদিনের খাবার, বিশেষ করে খাবারের সঙ্গে সালাদ হিসেবে খাওয়া যেতে পারে, এবং এমনিও ওইটা খাওয়া যেতে, যাদের ডায়াবেটিস থাকে তারা ওই পরিমিত পরিমাণ খাবে। কারণ আর এটা হালুয়া তৈরি করে কিন্তু খাওয়া যায়। সব থেকে ভালো হয় যে ন্যাচারাল ভাবে কাঁচাটা খেলে। এই যে এই খোসাটা থাকে, খোসাটা ছিলে না পেলে একটু আশ্রয় নিলে হয়। অনেক সময় খোসা সহ খেলে কিন্তু সব থেকে ভালো কাজ করে থাকে। আরেকটা হলো মসুরের ডাল। মসুরের ডালে কিন্তু ফলিক অ্যাসিড থাকে, রক্ত শূন্যতা দূর করবে এবং শুক্রাণু বৃদ্ধি করে। আরো অনেক কাজ আছে, যাদের মহিলাদের বন্ধ্যাত্ব রোগের জন্য কিন্তু ফলিক অ্যাসিডটা প্রথম মাস থেকে, চিকিৎসা শুরু থেকেই দেওয়া হয়। তো পুরুষদের জন্য সে একইভাবে। এই জন্য মসুরির ডালটা খেতে হবে সকালে এবং রাত্রে 1 কাপ করে খেলে যথেষ্ট। তা আমি যে খাবারের কথা বললাম, এই খাবারগুলো যদি হোমিওপ্যাথি আয়ুর্বেদিক চিকিৎসার পাশাপাশি এটা খাওয়া যায়, তাহলে খুব দ্রুত রেজাল্ট চলে আসবে। আবার যাদের দেখা যায় যে শুক্রাণুর পরিমাণ কম আছে, তাদের ওষুধ না খেলেও শুধু এই খাবারগুলো যদি নিয়মিত 2-3 মাস, 3-4 মাস খাওয়া যায়, তাহলে সেই যে গ্যাপটা থাকে, যে ঘাটতিটা থাকে, ঘাটতিটা কিন্তু পূরণ হয়ে যায়। আর যাদের 0% থাকে, তারা হোমিওপ্যাথি আয়ুর্বেদিক চিকিৎসার পাশাপাশি এইগুলো খাইলে আরো খুব দ্রুত এটা তৈরি করতে সহায়তা করে থাকে। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।